ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, দেখি কোন ব্যক্তিটা আমার আগে আগে এই বৃদ্ধা মহিলার বাড়িতে যায় আর কাজটা করে ফেলে। আজকে আর ঘুমের ঘরে যাব না, দেখবো দেখি এটা কোন মানুষের কাজ নাকি এটা কোন জিন্নাতের এই কাজ করে। সকালে গেলেও পাওয়া যায় না, রাত্রে গেলেও পাওয়া যায় না, ব্যাপারটা কি? কোন ব্যক্তি মার কাজগুলো করে দেয় ওই বান্দা কি আমাকে ধরতে হবে। আবার হযরত ওমর কি করলেন, এশার নামাজ আদায় করার পরে আবার ওই বুড়িমার বাড়ির দিকে মদিনার নিম্ন এলাকার দিকে চলে গেলেন। অপেক্ষা করতেছে আড়াল থেকে, দেখি কোন ব্যক্তি এই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে যায়, যেই মাত্র যাবে সাথে সাথে তাকে ধরে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো, যেই কাজের দায়িত্বটা আমি ওমরকে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওমরের আগে আগে কোন আল্লাহর বান্দা এই কাজ করে চলে যায়। এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার সালাত আদায় করার পরে ঘুমের ঘরে না গিয়ে অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতেছে আল্লাহর এক বান্দাকে দেখা যাইতেছে চাদর দিয়া শরীরটা আবৃত, হাঁটি হাঁটি পা পা করে ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে এসেছেন, এজন্য সেই মহিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন। যেমন বলা হয় একটা মাছ অথবা পানির মধ্যে যত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে, এই মাখলুকগুলো যেভাবে পানিতে সর্বক্ষণ হাবুডুবু খায়, প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা বান্দি আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে এরকম হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যে যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। সুখে দুঃখে সর্বহালতে সর্ব অবস্থায় মালিক আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে, আমাদেরকে আরো বাড়ায় দেবেন। যেমন আমরা উপকৃত হই, নিয়ামত বাড়লে এটা আমাদের লাভ, মালিক আল্লাহ তাআলার কোনো লাভ নেই। ওই জন্য প্রশংসা আমরা যদি করি এটা আমাদের লাভ, মালিকের লাভ হবে না। এজন্য বেশি বেশি শুকর আদায় করা যায়। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব বলেন আল্লাহ, আমাদের রবকে, আমাদের রব বলেন আল্লাহ। যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা যে বান্দা বলেছে আমার রব আল্লাহ, এই কথার উপরে যে বান্দা ইস্তেকামাত থাকবে, যেই বান্দা এই কথাটার উপর অটল থাকবে, অনড় থাকবে, আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলে নাই। সৈয়দ বংশের লোকগুলো যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ,
শিকদার বংশের লোকগুলো যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, কুরাইশ বংশের লোকগুলো যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, অথবা কোটি কোটি যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, কোন এমপি যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, অথবা কোন দিন মুজুর যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি সুস্থ আছে সে যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, অথবা যে অসুস্থ সে যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, চেহারা যার সুন্দর সে যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, অথবা যার চেহারাটা দেখতে বিকৃতি দেখা যায়, কালো দেখা যায়, ওই বান্দারা যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সাধারণভাবে বলে দিয়েছে যে কোন ব্যক্তি হোক না কেন যেই বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, গরিব ব্যক্তি বলতে পারে, ধনাঢ্য ব্যক্তি বলতে পারে, কালো মানুষ বলতে পারে, ফর্সা মানুষ বলতে পারে, যারা ফুটপাতে থাকে তারাও বলতে পারে, যারা গাছতলাতে থাকে, পাঁচতলাতে থাকে, 10 তলাতে থাকে, তারাও বলতে পারে ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা কোন জাতিকে, কোন গোষ্ঠীর মানুষকে উল্লেখ করে বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে ঘোষণা দিয়েছে, যারাই বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, ওই বান্দা যে কোনো বংশ থেকে জন্মগ্রহণ করুক না কেন, শুরু ক্বালু রাব্বুনাল্লাহ বলবে, শুরু এতটুকুই নয়, বান্দা বলেছে আল্লাহ আমার রব, এটা যেমন জবান দ্বারা বান্দা উচ্চারণ করেছে, এই উচ্চারণ করার সাথে সাথে বান্দা যদি এই কথাটার উপরে ইস্তেকামত যদি থাকতে পারে, সুন্নাস্তাকামু, বান্দা বলেছে আল্লাহ আমার রব, এই রব হলো আমার সব। বান্দা যেখানে যাক না কেন, বান্দা যে বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই কথাটা সব জায়গার ভিতরে বান্দা তুমি যদি প্রমাণ যদি করতে পারো, এটার উপর তুমি যদি অটল যদি থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। বান্দা খুশি হয়ে তোমাকে কি দিবে জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে এবং এই কথাটার উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই গরিব বান্দারা যদি ঈমান আনয়ন করে, আল্লাহর উপর অবিচল থাকে, তাহলেই শুধু জান্নাত পাবে, বড় লোকেরা পাবে না, অথবা বড় লোকরা জান্নাত পাবে, গরিবরা পাবে না, অথবা কলকারখানার মালিক জান্নাত পাবে, যিনি শ্রমিক সে পাবে না। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা সাধারণভাবে বলে দিয়েছেন, যদি কোটিপতি ক্বালু রাব্বুনাল্লাহর মধ্যে যদি থাকে, তাকে আল্লাহ তাআলা যেমন মর্যাদাশীল বানাইবেন, আর যেই বান্দা গাছতলার মধ্যে থাকে, ফুটপাতে থাকে, রাস্তার মধ্যে থাকে, দোকান বিক্রিওয়ালা হইতে পারে, চা বিক্রি করানোওয়ালা হইতে পারে, অথবা টুকাই দিন মজুর হইতে পারে, বান্দা যদি ক্বালু রাব্বুনাল্লাহ এটার মধ্যে বান্দা যদি ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দারে শর্ত হলো ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা আমি রবকে রব হিসাবে মানবে, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছে, এই কথার উপরে যারা ইস্তেকামাত রয়েছে, এই বান্দা এই বান্দির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘন হয়ে যাবে, এই বান্দাদের কাছে যখন মালাকুল মাউত আজরাইল তার আগমন হবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা ওই বান্দীদের কাছে রহমতের ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করব। সুবহানাল্লাহ। কোন বান্দার কাছে ফেরেশতা আসবে? যেই বান্দাগুলো ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথাটা যারা বলেছে এবং এই কথার উপরে যারা ইস্তেকামাত রয়েছে, ওই বান্দা ওই বান্দীদের কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা চলে আসবে। আল্লাহ তাআলা এই কথা বলে নাই, বান্দা তুমি যদি এমপি হইতে পারো, রহমতের ফেরেশতা মরণের সময় তোমার কাছে চলে যাবে। বান্দা তুমি যদি ক্ষমতা পাও, তাহলে রহমতের ফেরেশতা তোমার কাছে চলে যাবে। বান্দা তুমি যদি তাকওয়ালা যদি হও, তাহলে রহমতের ফেরেশতা তোমার কাছে চলে যাবে। বান্দা তুমি যদি 10 তলা বাড়ি যদি করতে পারো, রহমতের ফেরেশতা তোমার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা এমন কোন শর্ত দেয় নাই, এই শর্ত করে যদি দিত তাহলে খুবই কঠিন হয়ে যাইত। এ কারণে আল্লাহ তাআলা সাধারণভাবে বলেছে যে কোন স্তরের মানুষ হতে পারে, যদি ক্বালু রাব্বুনাল্লাহ এটার উপরে যদি ইস্তেকামাত যদি বান্দা থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দি যতই গরিব হোক না কেন, দিন মজুর হোক না কেন, রাখাল হোক না কেন, ফুটপাতে কাজ করুক না কেন, ওই বান্দার মরণের সময় মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, এই ফেরেশতারা যখন চলে আসবে আর বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। বান্দাকে সান্ত্বনা দিবে আর বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের আগমন হবে আর বান্দাকে সান্ত্বনা দিয়া এমন কথাগুলো বলবে। আমার ভাইয়েরা, দুনিয়ার হাইসিয়াত হলো, যদি কোনো ব্যক্তি যদি এরকম ভাবে কোনো কারণবশত পুলিশের হাতে যদি ধরা খেয়ে যায়, ধরা খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি কোনো নেতা নেত্রী যদি থাকে, আর ওই নেতার পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি দল যিনি আসামি তার কাছে যদি চলে যায়, যাওয়ার পরে আল্লাহর বান্দাকে যদি বলে, আমি এসেছি, তোমার আর কোনো ভয় নাই। যিনি আসামি তার যতটুকু এরকম ভাবে ভয়ভীতি ছিল, যেই মাত্র নেতা গিয়া বলেছে আর তোমার কোনো ভয় নাই, আর কোনো তোমার চিন্তা নাই, ওই বান্দা যদিও আসামি ছিল, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর বান্দার দিলের ভিতরে কিন্তু সাহস সঞ্চয় হয়, বান্দার ভিতরে আর ভয় থাকে না। এজন্য ঠিক ওরকম ভাবে দুনিয়ার সাধারণ মানুষ যখন ঘোষণা দেবে, তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই, আমি এসে পড়েছি, তোমাকে এখান থেকে মুক্ত করে নিব, এই কথা বলার কারণে যদি বান্দার ভয় ভীতি যদি দূরে যদি সরে যায়, যেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা আসবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জাহান্নামের চিন্তা করো, চিন্তার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। ওহে আল্লাহর বান্দা, তোমার জিন্দেগিটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করেছিলে, তুমি খাবার ভিতরে মালিককে রব হিসাবে স্বীকার করেছো, রাস্তার মধ্যে চলার মধ্যে তুমি মালিককে রব হিসাবে স্বীকার করেছো, ব্যবসা করেছো রবকে রব হিসাবে স্বীকার করেছো, সব জায়গার ভিতরে মালিক আল্লাহ তাআলাকে রব হিসাবে তুমি স্বীকার করেছো। বান্দা তোমার এখন দেখো মরণের সময় এসেছে, বান্দা তোমার হায়াত শেষ হয়ে গেছে, এখন আর তোমাকে ভয় করতে হবে না, আর তোমাকে টেনশন করতে হবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওহে আল্লাহর বান্দা, ওহে আল্লাহর বান্দি, শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা
যে জান্নাতের ওয়াদা ইতিপূর্বে তোমাদের কাছে ঘোষণা দিয়েছিল আল্লাহ তাআলা, যে জান্নাতের কথাটা তোমাদের সাথে ওয়াদা করেছিল, ও বান্দা ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিতেছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বান্দা যখন জান্নাতের খোঁজখবরগুলো যখন শুনবে, ওই বান্দার মনের যত চেতনা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এই বান্দার মনের সব কিছুই ভুলে যাবে। অর্থাৎ এমন দৃশ্য হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সামনে জান্নাতুল ফেরদাউসটা উঠায়া বান্দার সামনে ফেরেশতারা যখন ধরবে আর বলবে, ওহে আল্লাহর বান্দা, দেখো দেখো তোমার জন্য এই যে জান্নাত অপেক্ষা করতেছে, এই যে জান্নাত অপেক্ষা করতেছে তোমার জন্য, তোমার হাতের কর্মের কামাই রে বান্দা। তুমি যেহেতু দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছিলে, সব জায়গার ভিতরে আল্লাহ তাআলাকে তুমি ভয় করেছিলে, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তার বিনিময়ে এই জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়েছে। ও বান্দা, এই যে জান্নাত আছে, এই যে জান্নাত আছে, এই জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এই যে জান্নাতটা তুমি দেখে নাও, এই যে জান্নাতটা তুমি দেখে নাও। আল্লাহর বান্দা চোখে জান্নাতের দৃশ্যগুলো দেখতে দেখতে এই জগৎ বান্দারা ত্যাগ করবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এমন জান্নাত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবে, যেই জান্নাতের মধ্যে শীত লাগবে না, গরম লাগবে না। গরম লাগলেও মানুষের কাছে কষ্ট হয়, বেশি শীত হলে ঠান্ডা লাগলেও মানুষের কাছে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলে, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এমন জান্নাত বান্দা তোমাকে দেওয়া হবে, যেই জান্নাতের মধ্যে শীতও থাকবে না, গরমও থাকবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাত বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে ঢুকবে, বিভিন্ন নাজ নিয়ামত দেখবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, নুসুলাম মিন গফুরির রহিম। এ বান্দা, এই সব কিছু যা কিছু তুমি পাইলা, যা কিছু তুমি দেখতেছো, এগুলা তোমার ক্ষমাশীল দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার তোমাদেরকে হাদিয়া দান করেছে। সুবহানাল্লাহ। শর্ত হলো কি, ক্বালু রাব্বুনাল্লাহ। বান্দা তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করতে হবে। শুধু মুখ দিয়ে বললে হবে না আল্লাহ আমার রব, এই কথাটা শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে চলবে না। কাজে কর্মে, হাটে ঘাটে, বাজারে, ঘরে বাহিরে, রাষ্ট্রে সমাজে, বিচারে, সব মহলে, সর্ব জায়গার ভিতরে বান্দা তোমাকে প্রমাণ করে দিতে হবে তুমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছো। যেইভাবে রবকে রব হিসাবে স্বীকার করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইভাবে রবকে রব হিসাবে স্বীকার করেছিল হযরত উসমান, যেইভাবে রবকে রব হিসাবে স্বীকার করেছিল হযরত ওমর, যেইভাবে রবকে রব হিসাবে স্বীকার করে নিয়েছিল হযরত আবু বকর, ওইভাবে তুমি আর আমি রবকে যদি রব হিসাবে যদি স্বীকার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য জান্নাতের মতো নিয়ামতকে অপেক্ষা করাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত যখন হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন, চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার সর্বপ্রথম যিনি খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাষ্ট্র তিনি পরিচালনা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য লোকদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন,
ডাক দেওয়ার পরে বিভিন্ন মানুষকে কাজের দায়িত্ব বুঝাই দিতেছে। এইভাবে বুঝাই দিতে দিতে কে কোন কাজ করবে, কে কোন এলাকার মধ্যে যাবে, এইভাবে তালিকাগুলো যখন তৈরি করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একজন বুড়িমার খেদমতের দায়িত্বটা দেওয়া হলো। মদিনার নিম্ন এলাকায় একজন বৃদ্ধা মহিলা আছে, যেই মহিলাটার কোনো সন্তান নাই, স্বামী নাই, একা একা কোন রকম বেঁচে আছে। এই মহিলাটার ঘর বাড়ি ঝাড়ু দিতে কষ্ট হয়, কূপ থেকে দূর থেকে কুয়া থেকে পানি আনতে আল্লাহর বান্দির অনেক কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, হে ওমর, ওই বুড়িমার দায়িত্বটা তোমাকে দিলাম, ওই বুড়িমার জরুরতগুলা, ওই কাজগুলা তুমি ওমরকে দিয়ে দিলাম, তুমি করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আমার হযরত ওমর সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর, কোন নামাজ? ফজরের নামাজ আদায় করার পরে ওই যে পরিমাণ খেদমতের কথা বলা হয়েছে, আমার জনগণের খেদমতের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে হযরত ওমর চলে যাইতেছে পরিমাণ খেদমতের জন্য। আমার ভাইরা, যেই ব্যক্তি নাকি সকালবেলা উঠবে ঘুম থেকে তাড়াতাড়ি করে, সকালবেলা যেই বান্দা বান্দি গোনা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির কাজের ভিতরে বরকত দান করবে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিগুলা ফজরের নামাজ না পড়ে ঘুমের ঘরে থাকবে, ঘুমাইবে, যেই বান্দা বান্দিগুলা সকাল 8টা 10টা 12টা বাজলে ঘুম থেকে উঠবে, তাদের রিজিকের ভিতরে বরকত থাকবে না। আল্লাহ তাআলা সকালবেলা রিজিকের বন্টন করেন। এজন্য রিজিক যদি বাড়াইতে চাও তাহলে ফজরের নামাজ আদায় করো, আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত করো, বেশি বেশি করে সকালবেলা কাজ করার চেষ্টা করো। আর যদি বান্দা রিজিকের পেরেশানি তোমার মধ্যে যদি না থাকে, এরপরও বেশি বেশি করো। বান্দা, তোমার আর আমার অবস্থা হলো রিজিকের অভাবের মধ্যে আছি, মানুষের কাছে রিজিকের কমতি আছে, রিজিকের পেরেশানির মধ্যে আছি। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রিজিকের মধ্যে যেন বরকত দান করে। ও মুসলমান, তুমি সকালবেলা ওঠো, আল্লাহ তাআলা যখন রিজিক বন্টন করে ওই সন্ধানে তুমি যাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবে, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে বরকত দান করবে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে মদিনার নিম্ন এলাকায় চলে গেলেন বুড়িমার খেদমত করার জন্য। আমার বুড়িমার বাড়ির কাছে যাওয়ার পরে বুড়িমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি কে, কই থেকে আগমন করলা? আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হলাম ওমর। ও মা, আমি সেই ওমর যে ওমর গতকালকে আপনার বাড়িতে এসেছিলাম। আপনার না দুইটা কাজ করতে কষ্ট হয়, একটা হলো আপনার ঘর বাড়িগুলো ঝাড়ু দিতে, আরেকটা কাজ হলো ওই কুয়া তো অনেক দূরে, ওই কুয়া থেকে পানি আনতে আপনার কষ্ট হয়। ও মা, আমি এসেছি আপনার ওই দুইটি কাজ করে দেওয়ার জন্য আপনার বাড়িতে আসলাম। মা গো, ওই দুইটি কাজ আমি করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বৃদ্ধা মহিলা মা বলতেছে, ও বাবা, তুমি তো দেরি করে ফেলেছো, তোমার আগে আল্লাহর এক বান্দার আগমন হয়েছিল, যে আল্লাহর বান্দা আমার ঘর ঝাড়ু দিয়ে গেছে, ওই ঘর থেকে পানিও এনে দিয়ে তোমার আগে চলে গেছে। হে বাবা ওমর, তুমি যদি আমার কাজ যদি করতেই চাও তাহলে তোমাকে আরো আগে ভাগে আসতে হবে, আরো আগে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বুড়িমার কাছ থেকে চলে গেলেন। আর মনে মনে ভাবলেন, আজকে তো দেরি করে ফেলেছি, আগামী কাল আর ফজরের পরে আসা যাবে না, ফজরের আগে আসতে হবে। কোন সময়?
ফজরের আগে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজকে ফজরের নামাজের পরে আর যাব না, আজকে যাব তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যেই নেতা নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করে জনগণের খেদমতের জন্য যাবে, ওই নেতার দ্বারা জনগণের কখনো কোনো ক্ষতি হবে না। আর যেই নেতা নাকি রাত 12টা নাই 3টা নাই জনগণের মাল লুণ্ঠন করে, বাটপারি করে, সিটারি করে, ঘুমের ঘরে চলে যাবে, সকাল 12টা 11টায় ঘুম থেকে উঠবে, ওই নেতার কারণে দেশের 12টা বেজে যাবে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে চিন্তা করলেন, তাহাজ্জুদের ওয়াক্তের ভিতরে আমাকে দাইতে হবে। আবার হযরত ওমর দ্বিতীয় রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলার বাড়িতে আবার চলে গেলেন। যাওয়ার পর আবার ঘাট করলেন, সালাম দিলেন, বললেন, মা আমি ওমর এসে পড়েছি আপনার দুইটা কাজ করার জন্য। আবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো, তোমার আগে আল্লাহর এক বান্দার আগমন হয়েছে, তোমার আগে আগে আল্লাহর এক বান্দা এসে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে গেছে, ওই কূপ থেকে পানিও এনে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন আর চোখ থেকে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলতেছে, আল্লাহ তুমি কি এই বুড়িমার খেদমতের জন্য আমাকে কবুল করবা? ও মালিক, এই খেদমতের জন্য তুমি কি আমাকে দিবে না? ও মালিক, আমি কি অপরাধ করলাম? আমার অপরাধটা কি মালিক জানি না। এই বুড়িমার খেদমত করতে চাই কিন্তু খেদমত করতে পারি না। যেই নেতা নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করে জনগণের খেদমতের জন্য যায়, ওটা তো সাধারণ কোন নেতা নয়, সাধারণ কোন নেতা নয়। যেই নেতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেছেন জান্নাতের সুসংবাদ তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, দেখি কোন ব্যক্তিটা আমার আগে আগে এই বৃদ্ধা মহিলার বাড়িতে যায় আর কাজটা করে ফেলে। আজকে আর ঘুমের ঘরে যাব না, দেখবো দেখি এটা কোনো মানুষের কাজ নাকি এটা কোনো জিন্নাতের এই কাজ করে। সকালে গেলেও পাওয়া যায় না, রাত্রে গেলেও পাওয়া যায় না, ব্যাপারটা কি? কোন ব্যক্তি মার কাজ গোলা করে দেয়, ওই বান্দা কি আমাকে ধরতে হবে। আবার হযরত ওমর কি করালেন, এশার নামাজ আদায় করার পরে আবার ওই বুড়িমার বাড়ির দিকে মদিনার নিম্ন এলাকার দিকে চলে গেলেন। অপেক্ষা করতেছে আড়াল থেকে, দেখি কোন ব্যক্তি এই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে যায়, যেই মাত্র যাবে সাথে সাথে তাকে ধরে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা হলো, যে কাজের দায়িত্বটা আমি ওমরকে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওমরের আগে আগে কোন আল্লাহর বান্দা এই কাজ করে চলে যায়। এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াসার সালাত আদায় করার পরে কোনের ঘরে না গিয়ে অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতেছে আল্লাহর এক বান্দাকে দেখা যাইতেছে চাদর দিয়া শরীরটা আবৃত, হাঁটি হাঁটি পা পা করে ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আজকে এই লোকটাকে আমি ধরে ফেলবো, দেখি আমাকে এই কাজ করতে দেয় না, সে একা একা এই কাজ করে। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তার কাছে চলে গেলেন। যেই মাত্র তার কাছে চলে গেলেন, যাওয়ার পরে একেবারে যখন কাছে চলে আসলো, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিছন থেকে বললেন, ও ভাই তুমি কে? আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘোরানোর পরে আবু বকর ওদিক থেকে বলতেছে, তুমি কে? সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকরকে চিনতে পারে নাই। আবার যখন হযরতে আমিরুল মুমিনিন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কে? যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরতে আবু বকর চাদর দিয়া পেঁচানো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি গভীর রাতে এখানে কেন? এই কাজের দায়িত্ব তো আমাকে দিয়েছেন, আপনি কেন এখানে আসলেন? ও আমিরুল মুমিনিন, শুনুন, আপনি এসেছেন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান। আপনি কি? আপনি হলেন রাষ্ট্রপ্রধান, কিন্তু আপনার ডাইনে বামে সামনে পিছনে আপনার কোনো বডিগার্ড নাই, আপনার দেহ রক্ষী কোনো ব্যক্তিকে তো দেখা যায় না। কারণটা কি? কারণটা কি? আরে আমাদের দেশের মধ্যে এমন কোন রাষ্ট্রপ্রধান আছে, এমন কোন কাউন্সিলর আছে যে রাত্রে করবে দিনে করবে পারে না? কেন পারে না? এদের ভিতরে দুর্নীতির শেষ নাই। এজন্য এদের জানের ভয়, মায়ের ভয়, যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, কারণ সে যে আরেকজনকে ঠকাইছে, আরেকজনের সাথে গাদ্দারি করেছে। এজন্য জনগণের ভয় হলো এই মন্ত্রী মিনিস্টারের মধ্যে। কিন্তু হযরতে আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে তো জনগণের কোনো ভয় নাই। হযরতে আবু বকরের হৃদয়ের ভিতরে ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, একমাত্র আবু বকরের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে, আবু বকর দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আপনার পায়ের ভিতরে জুতা নাই, কারণটা কি? এই ঠান্ডার মধ্যে জুতা পরিধান না করে কিভাবে একা একা এখানে আসলে? আর এই কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমাকে না করতে দিয়ে আপনি কেন এই কাজগুলা করেছেন? ও মুসলমান, এখান থেকে কয়েকটা বিষয় আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু কথাগুলো মজা লাগে, মজা লাগলে চলবে না, তোমার আর আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আবার আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, তিনি হলেন রাষ্ট্রপ্রধান, আর আবু বকর হলেন, তিনি হলেন রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারক। তারা জনগণের খেদমতের জন্য যায়। এজন্য ওই জামানাটা জান্নাতের বাগান ছিল, কোনো মানুষ অন্যায় করতে পারে নাই। এজন্য কোন বান্দা অথবা কোন বান্দি যদি শান্তির আশা যদি করে, চিন্তা যদি করে, ইসলামিক ভাবে দেশ যতক্ষণ পর্যন্ত শাসন ব্যবস্থা না হবে মুসলমান, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দি রাস্তাঘাট দিয়া বিভিন্ন জায়গাতে নির্বিঘ্নে চলাফেরা করবে, এটাও পারবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা জবাব দিলেন। হে আমিরুল মুমিনিন, বলতেছে, শোনো উমর, আমার পায়ের ভিতরে জুতা না থাকার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো, আমি যদি এই রাত্রে, গভীর রাত্রে আমি যদি জুতা পরিধান করে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার এই জুতার আওয়াজে না জানি কোনো আল্লাহ তাআলার বান্দা অথবা বান্দির ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, এ কারণে আমি জুতা পরিধান করি নাই। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের কোন বান্দা অথবা বান্দি যদি তাহাজ্জুদের নামাজের ভিতরে যদি দাঁড়িয়ে যায়, আমার জুতার আওয়াজে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি নামাজের ভিতরে যদি বিঘ্ন ঘটে, ব্যাঘাত হতে ঘটে, তাহলে আমি আল্লাহ তাআলার আদালতে আমি আবু বকর কি জবাব দিব? আল্লাহ তাআলার ভয়ে আমি জুতা পরিধান না করে খালি পায়ে এরকম ভাবে হাঁটতেছি। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কি করলেন? মানুষের ঘুম যাতে ডিস্টার্ব না হয় এই চিন্তা করে জুতা পরিধান না করে খালি পায়ে হেঁটে হেঁটে জনগণের খেদমতের জন্য গেল। আর আমাদের সমাজের মধ্যে মুসলমান কত হাজি, কত গাজী, কত তাবলীগের মুবাল্লিগ বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত বাজনা বাজাইতেছে, শুধু নিজের ঘুম হারাম করে না, আশেপাশের কয়েকটা মহল্লার ঘুম পর্যন্ত ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে, আমি তো একজন পাক্কা মুসলমান,
এখন পাক্কা মুসলমান। জনগণের ঘুম ডিস্টার্ব করতেছে, বাজনা বাজাইতেছে, কত কিছু করতেছে। এগুলো আসলে এখান থেকে কিছু বিষয় শিক্ষণীয়। যাদেরকে আমরা আকাবের মানি, তাদের অনুসরণ যদি আমাদের মধ্যে না থাকে, শান্তি আসবে না। আপনি সারাদিন গান বাজাইলেন, বাদ্য বাজনা বাজাইয়া যখন অনুষ্ঠান শেষ করবেন, এটা এই যে সুন্নতে খতনা, বিবাহ শাদী এগুলোর মধ্যে হয়। আচ্ছা, সারাদিন সারারাত গান বাজায়া মেয়েটাকে যখন উঠায় দিবেন, তখন মোল্লা বেটারে ডাক দিলেন, হুজুর একটু দোয়া করে দেন। এই দোয়ার দ্বারা এক পয়সাও লাভ নাই। এই দোয়ার দ্বারা এক পয়সাও লাভ হবে না। সারাদিন গান বাজাইছেন, সারারাত গান বাজাইছেন, শেষে হুজুরে দিয়ে দোয়া করাইয়া ওই গান বাদ্য বাজনা এটা জায়েজ করার চিন্তা নাকি? কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। বাজাইছেন তো বাজাইছেন, এটার মজা বুঝবেন। হুজুরে দোয়া করে এখানে লাভ কি হবে? সারাদিন গান বাজাইয়া শেষে কোরআন তালাওয়াত, অথবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় শুরুতে কোরআনে কারিমের তালাওয়াত, পরে বাদ্য বাজনা বাজে। এটা কোরআনের সাথে অবমাননা করা। আমরা যদি শান্তি চাই, তাহলে যে আয়াত বলেছিলাম কল রব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে রব বলতে হবে। এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনার আমার রক্ত চলাচল করে, শ্বাস ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কথাটার উপর ইস্তেকামাত থাকতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহকে আমি ভয় করব, দুনিয়ার কাউকে আমি ভয় করব না। আর যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও দুনিয়ার মাখলুক, এই বান্দা আমাকে ভয় করে, তোমরা সবাই তাকে ভয় করো। আর যেই বান্দা আল্লাহকে ভয় করবে না, মানুষকে ভয় করবে, তখন আল্লাহ বলবে, এই বান্দা তো আমাকে ভয় করে না, তোমরা সবাই তার ভয়ের কারণ হয়ে যাও। ওই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।